সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো দুঃসংবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় উসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান হাদি মারা যাওয়ার খবরে সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে। বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকায়। শাহবাগ অবরুদ্ধ করে রেখেছেন হাজার হাজার ছাত্র নেতা কর্মীরা। দর্শক, এ অবস্থায় উসমান হাদির মরদেহ দেশে আসছে শুক্রবার সন্ধ্যায়, দাফন হবে শনিবার। এবারে জানাবো হাদির মৃত্যু, সকালেও স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাত 11টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। শুক্রবার সকাল 6টায়ও শাহবাগ মোড়ে একই চিত্র লক্ষ্য করা গেছে। জানাবো ওসমান হাদির সন্তান এবং পরিবারের দায়িত্ব নেবে সরকার, প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী এবং একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার। এদিকে প্রথম আলো এবং ডেইলি স্টারের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারাও। জানাবো চাঞ্চল্যকর সংবাদ। হান্নান মাসুদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান চীনের যৌথ মহড়া। আধুনিক সব প্রযুক্তির সমন্বয়ে 10 দিনের সামরিক মহড়া করছে পাকিস্তান ও চীনের সেনারা। ওয়ারিয়র 9 নামের ওই মহড়ায় মানববিহীন প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়া যুদ্ধবিমান ব্যবহার করে লাইভ গুলিও ছোড়া হয়। গেল জুনে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর চীন এবং ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার হয়েছে। দর্শক, এই ছিল হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ওসমান হাদির মরদেহ দেশে আসছে শুক্রবার সন্ধ্যায়, দাফন শনিবার। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে এবং আগামীকাল শনিবার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউ সার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার বাংলাদেশে আনা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল 3টা 50 ছাড়বে। ঢাকায় নামবে সম্ভাব্য সময় সন্ধ্যা 6টা 5। এদিকে হাদির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওসমান শরীফ হাদি। তার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হাদির মৃত্যু, সকালেও স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাত 11টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। শুক্রবার সকাল 6টায় শাহবাগ মোড়েও একই চিত্র লক্ষ্য করা গেছে। সরজমিনে দেখা যায় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। তবে রাতের তুলনায় লোক সংখ্যা অনেক কম। এছাড়া শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করতে দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, লিগধর জেলেভর ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর এবং রাজু ভাস্কর্যের জড়ো হন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। শাহবাগের বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বুয়েটের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এদিকে রাত 11:30টার দিকে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। রাত 12:55 ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইমা ইসলাম ফেসবুকে এক মর্মান্তিক পোস্টে লেখেন, আমি আর শ্বাস নিতে পারছি না, অনেক ধোঁয়া, আমি ভেতরে, তোমরা আমাকে মেরে ফেলছ। পরে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। ওসমান হাদির সন্তান এবং পরিবারের দায়িত্ব নেবে সরকার, প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শরীফ ওসমান হাদির স্ত্রী এবং একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার। বৃহস্পতিবার রাত 11:20 জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিকভাবে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শরীফ ওসমান হাদি ছিলেন এক অকুতোভয় সৈনিক। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে তার প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, সন্তান এবং পরিবার পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাদির মৃত্যুকে নৃশংস ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন প্রতিবাদের এক আইকন। তার কর্ম এবং সাহস দেখে তরুণদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আসন্ন নির্বাচনে অংশ নিয়ে নতুন বাংলাদেশী গড়ার স্বপ্ন ছিল তার, যা অপূর্ণই থেকে গেল। দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা বলেন, এই শোকের মুহূর্তে সবাইকে ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। গুজব এবং অপপ্রচারে কান না দেওয়া, ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে। প্রথম আলো ও ডেইলি স্টারের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যমের দুটি অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের হওয়ার সম্ভব হচ্ছে না। এছাড়া আপাতত অনলাইনও স্থবির হয়ে পড়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 12টার দিকে কয়েকশো বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এ সময় পত্রিকা দুটির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকে পড়েন। পরে সেনা, পুলিশ এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়। এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। হান্নান মাসুদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের শাপলা প্রতীক প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে ওই হুমকির স্ক্রিনশটগুলো ভাইরাল হয়। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান এবং তার অনুসারী রূপক নন্দীর। স্ক্রিনশটে দেখা যায়, মেসেঞ্জারে ইসরাত রায়হান লিখেছেন, আব্দুল হালিম আজাদকে নাকি গ্রেপ্তার করার চেষ্টা করছে কয়েক কতিপয় নেতা। হান্নান বল আর তানভীর বল, যে নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলের চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। এখনও ধৈর্য ধরে আছি, তোর নেতাকে এটা কপি করে পাঠাইস। অন্যদিকে রূপক নন্দী তার ফেসবুক আইডিতে লিখেছেন, হান্নান, আগুন নিয়ে খেলা করো না, পরে পস্তাতে হবে। যারা আব্দুল হালিম আজাদ চেয়ারম্যানকে ভালো করে জানে, তারা কখনো তোমাকে আস্ত রাখবে না, ভোট করা ঢুকাই দেবে ভেতরে। এখনও শান্ত আছি। আমার নেতাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে উত্তরাঞ্চলে তোকে নিষিদ্ধ ঘোষণা করব। হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ রেজা সংবাদ মাধ্যমকে বলেন, সম্প্রতি চরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একটি চা দোকানে বক্তব্য দেন। সেখানে তিনি হান্নান মাসুদকে ইঙ্গিত করে বলেন, ভোটের আগে অনেক জনপ্রিয় প্রার্থীকে খুঁজে পাওয়া যাবে না। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধামকি শুরু হয়। তারই অংশ হিসেবে তার ছেলে এবং অনুসারীরা এসব স্ট্যাটাস দিচ্ছেন। আমি দ্রুত আইনি ব্যবস্থার দাবি করছি। আব্দুল হান্নান মাসুদ সংবাদ মাধ্যমকে বলেন, এ ধরনের হত্যার হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। বিষয়টি আমি ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।